জানো তো, আজকাল একটা কথা খুব মনে হয়, বিপদে পড়লে মানুষ চেনা যায়, কিন্তু বিপদ কেটে গেলে মানুষগুলো কোথায় হারিয়ে যায়। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা হাসি মুখে সবার পাশে দাঁড়ায়। কারো বাড়িতে বিপদ হলে ছুটে যায়, কারো অসুখ হলে খবর নেয়, কারো মন খারাপ হলে পাশে বসে দুটো কথা বলে। কিন্তু মজার ব্যাপার কি জানো, যে মানুষটা সবার বিপদে আগে পৌঁছে যায়, তার নিজের বিপদের সময় পাশে দাঁড়ানোর মতো মানুষ কখনো কখনো খুব কম থাকে। সংসারের কাজ করতে করতে মানুষের সঙ্গে মিশতে মিশতে একটাই জিনিস খুব ভালোভাবে বুঝেছি, জানো, সম্পর্ক শুধু রক্তের হয় না, সম্পর্ক তৈরি হয় ব্যবহার আর ভালোবাসা দিয়ে। কখনো একজন প্রতিবেশী আপন হয়ে যায়, আবার কখনো কাছের মানুষটাও অচেনা মনে হয়। তাই জানো, কারো খারাপ সময়কে ছোট করে দেখা আমাদের উচিত নয়। আজ হয়তো সে সাহায্য চাইছে, কাল হয়তো সেই মানুষটাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। আর একটা কথা কি জানো, কারো ভালো সময়ে পাশে দাঁড়ানো খুব সহজ। হাসি আনন্দ অনুষ্ঠানে সবাই থাকতে পারে, কিন্তু যখন ঘরে অসুখ অভাব দুশ্চিন্তা কিংবা চোখের জল থাকে, তখন যে মানুষটা একটা ফোন করে বলে কি হয়েছে, আমি তো পাশে আছি, সত্যিকারের আপন মানুষ হয়তো সেই হয়। জানো, আমাদের জীবন খুব বেশি বড় নয় জানো, তাই কারোর সঙ্গে অহংকার করে দূরত্ব তৈরি করার আগে একবার হয়তো আমাদের ভাবা উচিত, কখন যে আমাদের নিজেদেরও কারো হাতের প্রয়োজন হয়ে যাবে সেটা আমরা কেউ জানি না। তাই যতটা পারি মানুষের পাশে দাঁড়াই। টাকা দিয়ে না পারলে দুটো ভালো কথা বলি, সময় দিয়ে না পারলে অন্তত খোঁজ খবর নেওয়া উচিত। কারণ কি জানো, দিন শেষে মানুষ আমাদের কত টাকা ছিল সেটা কিন্তু মনে রাখবে না, মনে রাখবে তার খারাপ সময়ে আমরা পাশে ছিলাম কিনা। তোমাদের কি মনে হয়, আজকের দিনে সত্যিকারের মানুষের পাশে থাকা মানুষ কি সত্যিই কমে যাচ্ছে? কমেন্টে জানিও কিন্তু। আর আজকে আমার মনের গল্প তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। আচ্ছা, তার সাথে এটাও জানিও, ভাদ্র মাসে ঘরদোর এত কেন নোংরা হয়? দুদিন অন্তর অন্তর ঘর পরিষ্কার করতে হচ্ছে। আচ্ছা, তোমাদেরও কি আমার মতো এইরকম ঘর নোংরা হচ্ছে আর পরিষ্কার করতে হচ্ছে? কমেন্টে জানিও কিন্তু। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কখন যেন সন্ধ্যা হয়ে গেল। রাই আর তিশান ওদের বাবার সঙ্গে যাচ্ছে এখন সব টিউশন পড়তে। এরা ঢুকবে সেই 8:30 9টায়। যাই, এবার আমি সন্ধ্যা দিয়ে নিই। তোমরা সবাই ভালো থেকো গো। আজকের গল্প শেষ, কিন্তু মনে রেখো আমাদের আড্ডার শেষ নেই।